হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে অবশ্যই দেখলে এই ভিডিও থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা শিখব ব্ল্যাক ব্লু ফটো এডিটিং আপনি কিভাবে শিখবেন, কিভাবে করবেন স্ন্যাপসিড অ্যাপসটি দিয়ে। যদি শিখতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য। সাথে আছে আমি আসমাতালি, আপনার দেখছেন আস্টেক টিউটোরিয়াল। চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আপনি প্লাস আইকনে একটি ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাকে নেবে। আপনাকে যেতে হবে মেমোরি ফাইলের থেকে একটি ছবি আপনাকে নিতে হবে। তো এবার আমি মেমোরি ফাইল থেকে একটি ইমেজ নিব। এই ইমেজটি আমি ব্ল্যাক ব্লু এডিটিং করে আপনাদেরকে দেখাবো। তো এবার আপনি পেন্সিল আইকনে একটি ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে ল্যামের মতো একটি আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করবেন একটি। ক্লিক করার পর এখানে 12 নম্বর অপশনে আপনি ক্লিক করবেন একটি। তারপর দেন এখানে আপনাকে কিছু এডিট করতে হবে। তো এখানে নিচের দিকে আসবেন, আসার পর 2 নম্বর অপশনে এটি 100% করে দিবেন। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তো রাইট অপশনে আমি ক্লিক করলাম। তারপর দেন এখানে ক্লিক করবেন একটি। তারপর দেন ভিউ এডিটিংয়ে যাবেন আপনি। তারপর দেন এখানে একটি ক্লিক করবেন। তারপর দেন ব্রাশে ক্লিক করবেন একটি। তারপর দেন এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করলে এরকমই দেখবে, এটি কিন্তু 00 থাকবে। ঠিক আছে। তো এবার আমি হাতের আঙ্গুলটি দিয়ে জুম করব, ইমেজটি জুম করব, আরও জুম করব। এবার এটি আমি ছাপা করব। তো দেন অল্প আমি জলদি ছাপা করে নেই। দেন আমার ছাপা করা হয়ে গেল। তো এবার আমি ছোট করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। তারপর দেন এবার আপনি রাইট অপশনে ক্লিক করবেন একটি। তো আমি রাইটে ক্লিক করলাম। তারপর দেন এখান থেকে ব্যাগে যাবেন। দেন আপনি ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর পেন্সিল আইকনে যাবেন। পেন্সিলে যাওয়ার পর ডবল এক্সপোজার এখানে একটি ক্লিক করবেন। দেন আমি এখানে একটি ক্লিক করলাম। তারপর দেন ফটো ফাইলে যাবেন, আপনার মেমোরিতে যেতে হবে। মেমোরিতে যাওয়ার পর একটি টেমপ্লেট নিয়ে নেবেন। তো টেমপ্লেট আপনি গুগল ক্রোমে থেকে ডাউনলোড করে নেবেন। তারপর দেন এইখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ক্লিক করবেন 2 নম্বর অপশনে ক্লিক করবেন একটি। তো 2 নম্বরে ক্লিক করলাম। তো এবার আমি এখানে রাইট অপশনে ক্লিক করব। তো আমি রাইটে ক্লিক করলাম। তারপর দেন এবার আপনি ক্লিক করবেন, এখানে একটি ক্লিক করবেন। তারপর দেন ভিউ এডিট এখানে একটি ক্লিক করবেন। তারপর দেন এখানে একটি ক্লিক করবেন, ব্রাশে ক্লিক করবেন, এখানে একটি ক্লিক করবেন, এখানে। দেন হয়ে গেল। অল্প জুম করে দিই, তাহলে এটি আপনি 0 করে দিবেন, এটি 0 করে দিবেন। দেন 0 করে দিলাম। তারপর হাতের আঙ্গুলটি দিয়ে জুম করবেন। জুম করার পর বাকি যতটুকু জায়গায় আছে লেগে আছে ছাপা করে দিবেন। এখানে অল্প হালকা পরিমাণে আছে, ছাপা করে দিলাম। তারপর দেন রাইট অপশনে ক্লিক করবেন। তো রাইট অপশনে আমি ক্লিক করলাম। তারপর ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর পেন্সিল আইকনে যাব। পেন্সিলে যাওয়ার পর ডাবল এক্সপোজার এখানে যাব। তারপর দেন ফটো ফাইলে যাবেন। তারপর আপনার মেমোরি থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো এই ব্যাকগ্রাউন্ডটি আপনি গুগল ক্রোমে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন আমি ক্লিক করলাম। তারপর দেন মাঝখানে ক্লিক করব।
তারপর দেন লাস্টে ক্লিক করবেন একটি, তারপর রাইট অপশনে ক্লিক করলাম। তো এবার আপনি যাবেন এখানে যাবেন, তারপর এইখানে ক্লিক করবেন একটি, তারপর এইখানে একটি ক্লিক করবেন, ব্রাশে ক্লিক করবেন একটি, এইখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটি আপনার সাইজ 0 করে দিবেন। দেন হয়ে গেল। এবার আমি হাতের আঙুলটি দিয়ে জুম করব। জুম করার পর হাতের আঙুলটি দিয়ে স্ক্রিনে ছাপা করবেন, এইভাবে ছাপা করে নেবেন। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আমি তাড়াতাড়ি ছাপা করে নেই। দেন হয়ে গেল। তো ফ্রেন্ডস, যদি আমার ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি প্রতিদিন নিয়মিত ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি আপনাদের জন্য। চাইলে আপনি সবার আগে ভিডিওগুলো দেখতে পারেন, চাইলে আপনি সবার আগে ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারেন। তো ফ্রেন্ডস, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এবার আপনি রাইট অপশনে একটি ক্লিক করবেন। তো আমি রাইটে ক্লিক করলাম, তারপর দেন ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর এবার আপনি যাবেন পেন্সিল আইকনে যাবেন, একটি ক্লিক করবেন পেন্সিল আইকনে। তো আমি পেন্সিল আইকনে ক্লিক করলাম। পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার আপনি যাবেন এখানে যাবেন একটি, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হাতের আঙুলটি দিয়ে এইভাবে অল্প জাস্ট সামান্য অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে আপনার ফটো আরও দেখতে আকর্ষণীয় হবে। তো এবার আপনি এখানে রাইট অপশনে একটি ক্লিক করবেন, তারপর দেন এখানে সেভ করার অপশন পাবেন। তো এখানে সেভ অপশনে ক্লিক করবেন একটি, তারপর দেন সেভ, এখানে ক্লিক করবেন একটি। তো ফ্রেন্ডস, দেখতে দেখতে আমার ব্ল্যাক ব্লু ফটো এডিটিং হয়ে গেল। তো আশা করি এই ভিডিও থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পারছেন। তো অবশ্যই যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমার ভিডিওতে একটা কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট করলে আমি খুবই আনন্দিত হই, আর কমেন্টের রিপ্লাই আমি করে থাকি। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবেন। তো ফ্রেন্ডস, খুব শীঘ্রই আমি নতুন টপিক নিয়ে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আস্টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, নিজের খেয়াল রাখুন। থ্যাংক ইউ।